তার বয়স ৭০, তার হাতে অস্ত্র নেই, আছে একটি ক্যামেরা। আর এই ক্যামেরা নিয়েই বিশ্বের অন্যতম সেরা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এখন এক অসম সাহসী যাত্রায়। তিনি যোগ দিয়েছেন গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের এক বিশাল জাহাজ বহরে, যার একটাই লক্ষ্য ইসরায়েলের ভয়ঙ্কর অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। এটি কোনো সাধারণ যাত্রা নয়। ৪৪টি দেশের ৫০০ এরও বেশি মানবাধিকার কর্মী ইতিহাসে সবচেয়ে বড় এই বেসামরিক নৌবহরে যোগ দিয়েছেন। শহীদুল আলম বিশেষভাবে যোগ দিয়েছেন মিডিয়া অংশে, যার উদ্দেশ্য গাজার ওপর চাপিয়ে দেওয়া তত্ত্বের ব্ল্যাকআউট ভেঙে দেওয়া, ভেতরের আসল সত্যটা পুরো পৃথিবীকে দেখানো। যাত্রা শুরুর আগে তিনি বলেছেন, এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই তাহলে মানবজাতি পরাজিত হবে। এই মিশন মারাত্মক ঝুঁকিপূর্ণ। ইসরায়েলি বাহিনী এর আগেও দুবার এই নৌবহরে হামলা করেছে এবং জাহাজগুলো এখন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার দিকে এগুচ্ছে। কিন্তু ভয়কে জয় করে বাংলাদেশের মানুষের ভালোবাসা আর ফিলিস্তিনের প্রতি সংহতি নিয়ে শহীদুল আলম এগিয়ে চলেছেন। এটি শুধু একটি সমুদ্র যাত্রা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে এক বাংলাদেশি আলোকচিত্রীর নৈতিক প্রতিবাদের এক জীবন্ত দলিল। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।